মোচা বানাতে বসেছি। তো তোমাদের তো বলেছিলাম যে মোচাটা যখন বানাতে বসবো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো দেখো মোচাটা আমি এখন নিয়ে বসে গেছি। আর এত বড় মোচা গাছের আমরা মানে যখন এর আগে যখন মোচা হয়েছিল তখনও এত বড়ই মোচা আমরা রান্না করেছিলাম। আর এইবারেও এত বড় মোচা নামানো হয়েছে। কেনা মোচা আমরা অতটা খুব একটা খাই না, মানে মোচাও খাই না সেরকম বলতে গেলে, এই গাছে যবে থেকে হওয়া শুরু করেছে তখন তবে থেকে খাই। আর এই দেখো বললাম যে মোচাটা কিছুটা কালো হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, যার জন্য আরও পেরে নেওয়া হলো। আজকে না পারলে তো আর পারা হতো না, সেই কারণে। তো এই যে এখানে কিছুটা বাদ দিয়ে রেখেছি। আর এই যে এখন এই সাদা সাদা এইখান থেকে নেওয়া শুরু করব। আর মোচাটা দেখো কত বড় মোচা। তো এখন এইটা বানাতে বসেছি, এখন বাজে 9:30, জানি না কতটা কী সময় লাগবে। তো সেই জন্য এখন বানিয়ে নিই, আর একটু আগে বসতাম তো ওই যে আম পাড়ার চক্করে সব দেরি হয়ে গেছে। আর আজকে 4বার স্নান করলাম আমি, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার, আবার আম কুড়িয়ে এসে একবার করলাম। তো যাই হোক এর অ্যাকশান তো করে বেরাবে। তো এখন ওই মাল আবার ফোন করেছিল মালের জন্য যে আর্জেন্ট মাল আছে ওটা দিয়ে আসো, ওটা করলাম, ভাত করলাম, তবে একটু মুড়ি মেখে খেলাম, এখন মোচাটা নিয়ে বসে। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম। তো এখন তো মোচা বানাবো, কিন্তু কালকে তো মোচার রেসিপি করবো 2 রকম, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো এখন বাজে সকাল 8:30, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো গতকালকে তো মোচা ছাড়াচ্ছিলাম, তখন থেকে এই ভিডিওটা আমি শুরু করে দিয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম মোচা যখন ছাড়াতে বসবো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো মোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখন বাজে 8:30, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালে। আর এখন আমি গা ধুবো, গা ধুয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো, কী কী রান্নাবান্না করবো। মোচাটা তো করবো, সাথে আর কী কী রান্নাবান্না করবো সেগুলোও শেয়ার করব। আর আজকে গাছে অনেক জবা ফুল হয়েছে, চলো দেখাই। এই দেখো আজকে গাছে অনেক জবা হয়েছে। আর এখানে গতকাল তুলেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম গাছে। আজকে অনেকগুলো জবা ফুল। আর জবের থেকে বৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে, মোটামুটি গাছে 4-5টা করে তো জবা ফুল হচ্ছে। তো চলো এখন আমি গা কাপড় ধুয়ে নেবো, ধুয়ে 8:30 বাজে, আজকে যেহেতু একটু সকালে তাড়াতাড়ি উঠেছি তো সেই জন্য সমস্ত কাজকর্ম হয়েছে। আর গতকাল রাতে না এমন একটা ঘটনা ঘটে গেছে যার আশা করিনি, কেউই করিনি আমরা আসলে। না এখন বলবো না, একটু পরে বলবো, চা খেতে খেতে বলবো অবশ্যই তোমাদের সাথে। তো চলো গা কাপড়টাকে ধুয়ে নিই, তারপরে গা কাপড় ধুয়ে চলে এসেছি। আর ব্রাশ করা হয়ে গেছে, রান্নাঘরে ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি। তো আমি ব্রাশ করছিলাম, আমি বললাম যে একটু মুখটা ধুয়ে আর একটু শাক কাটবো। তো অনেক দিন ধরে শাক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। তো যেহেতু সবজিওয়ালা এখন শাক নিয়ে আসে তেমন খুব একটা ভালো হয় না। আর ভাবছি কি কুমড়ো শাকের তো অনেক ডগা ছেড়েছে, তো এখান থেকে 2টো কুমড়ো শাকের ডগা কেটে নেবো। তো যেটা প্রথমে যে ডগাটা হয়েছিল সেই ডগাটাই কাটবো, কারণ ওই ডগাটা নিচের দিকে ঝুলে আছে, নষ্ট হয়ে যাবে ডগাটা। বড় আছে, একটাই ডগা কাটবো, ডগাটাই একটাই ডগা আছে, কত বড়। এই ডগাটা প্রথম ডগা ছিল, তো ডগাটার পাতাগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, পেকে পেকে গেছে। আর যে ডগাগুলো সব ছাড়ছে এখন, ওই ডগাগুলো কাটলাম না। এই দেখো সুন্দর শাক আজকে কাটলাম, দাদাভাই এসে বকবে আমাকে। ও বলেছিল, আমি গতকাল বলেছিলাম কেটে দিতে, আমাকে কাটতে বারণ করেছিল, আর কাজে গেছে আমি কেটেছি, আমাকে এসে বকবে। তো চলো জল থাকতে থাকতে ঝটপট করে কেটে বানিয়ে, কিন্তু আমাকে বকবে। বলেছিল যে কুমড়ো শাকের ডগা এখন কাটতে হবে না, আর আমি কেটে নিয়েছি, তাও আবার এতগুলো, মানে একটা ডগাই এত বড় হয়েছে। আর এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি, শাকটা বানাবো। ভাত ডাল দিয়েছি, ডাল ফুটেও গেছে আমার, তো এখনও চা করিনি। তো মেয়ের একটু মোবাইলটা লাগবে, ও পড়তে বসেছে, তো আমি চাটা করে নিই, তারপরে তোমাদের বলবো গতকাল রাতে কি হয়েছিল। তো বন্ধুরা চা খাওয়া তো হয়ে গেল, আর রান্নাঘরে চলে এসেছি, এসে দেখি কি ডাল সেদ্ধ,
ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি, এখনও ফোড়ন দিইনি। আর এইখানে না বসিয়েছি মোচাটা সেদ্ধ বসিয়েছি। আসলে মোচাটা অর্ধেকের অর্ধেক বাদ গেছে, আর ওগুলো আছে কচি, তো কাটিনি আমি। একটু লবণ দিয়ে ভাপ দিয়ে চটকালেই হয়ে যাবে। আর যদি কেটে এগুলো যদি ছোটো ছোটো কেটে যদি একটু ভাপ দিই না, একদম গলে যাবে। তাই গোটা গোটা রেখেছি, একটু ভাপ দিয়ে চটকে নেবো, হয়ে যাবে। তো ডাল সেদ্ধ করে নামালাম, মোচাটা সেদ্ধ করব, আর একটু ভেন্ডি আলু ভাজবো, আর ওই কুমড়ো শাকটা করবো। আর যে কথা তো তোমাদের বলতে সকালে ভিডিওর থেকে শুরুর থেকেই বলতে চাইছিলাম যে বলবো। তো গতকাল রাতে ওই 11টা নাগাদ, আমাদের তো খেতে বসেছি 11টা নাগাদ। তো খেয়ে উঠে 11:30 পৌনে 12টা হয়ে গেছে, মানে খেয়ে উঠে একটু জায়গাটা পরিষ্কার করে। তো তোমার দাদাভাইয়ের একটু কী আছে, ও রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একটু 5-10 মিনিট না 5-7 মিনিট একটু হাঁটে পাকার উপরে, হেঁটে তারপরে ও লাস্টে ও লাইট ঠেট নিবিয়ে শোয়। তো কালকে আমিও একটুখানি ওর সাথে সাথে একটু হেঁটে মানে পাইচারি দিচ্ছিলাম, আর ওর সাথে একটু গল্প করছিলাম। তো ও পাকার উপরে ছিলাম, নিচে ছিলাম। তো পিছন থেকে ইঁদুর দুটো ঝগড়া করতে করতে গেল। আমি বললাম কিন্তু ইঁদুর তো একবার গেল। নেক্সট বার তো পরের বার যখন ইঁদুরটা আবার যখন ব্যাক করে আসলো, তখন এসে মানে ওর পায়ের সামনেতে দৌড়ে গিয়ে অনেকটা পিছিয়ে গেল, মানে এগিয়ে এসে ফট করে কামড়ে দিয়েছে। ও পাটা সরিয়ে নিয়েছে, তাও ফট করে এরকম লাফ দিয়ে কামড়ে নিয়েছে। আর একদম কামড়েছে তো পুরো পায়ের যে কেরি আঙুলটা থাকে একদম মানে উপরেরটা ছিলে গেছে, আর নিচে এরকমভাবে কামড়েছে, নিচে চামড়াটা একটু ফুটো হয়ে গেছে। তো যা রক্ত বেরিয়েছে, রক্ত তো থামছেই না। আমি তো খুব ভয় আর টেনশনে পড়ে গেছিলাম, জানি কি এখন কি ডাক্তারখানা নিয়ে যেতে হবে না কি বলে। রক্ত একদম গলগল করে পড়ছে, ছেলে মেয়ে দুজনেই ভয় পেয়ে গেছে। সেই কিছুতে কিছু হচ্ছে না, এই দিচ্ছে ওই দিচ্ছে। তারপর লাস্টে এই যে লতা পাতা থাকে না, লতা পাতা কোনো কিছু কেটে গেলে দেখবি একটু লতা পাতা হাতে ঘষে চেপে ধরবে, রক্ত কমে যায়। তো রাতের বেলা আমি আর ছেলে লতা পাতা খুঁজছি, এমনি সময় চোখে পড়ে, কিন্তু রাতের বেলা কোথায় যে গাছটা দেখেছি মনে করতে পারছি না। তারপর যাই হোক মা ছেলে মিলে খুঁজে নিয়ে আসলাম, তারপর হাতে চটকে ওই জায়গাটা লাগালো। তো 2-3 মিনিট লাগিয়ে চেপে রেখেছিলো, রক্ত কমে গেছে। তো তারপরে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওখানটা একটুখানি ডেটল দিয়ে করে হালকা করে একটু ন্যাকড়া পিছিয়ে রাতে ঘুমালো। তো সকালবেলা ব্যথা করছিলাম, একটু নুন জল গরম করে দিল, চেক দিল। কাজের থেকে আসলে ছেলেকে বলেছে একটু নিয়ে যাবে, এটা টিটেনাস দিতে হবে। তো এই মানে মিনিটের মধ্যে যেরকম হয়ে যাবে বুঝতেও পারিনি, ও বুঝতে পারিনি। ও কিন্তু পাটা সরিয়ে নিয়েছে, কারণ ওর পায়ের সামনে দিয়ে যাচ্ছিলো, ও পাটা একটু মানে এগিয়ে নিয়েছে, পিছন দিয়ে গেছে। যে ঘুরে এসে যে কামড়ে দেবে ওরকম লাফিয়ে, তা কে জানে। আর মানে ওই আমি তো নিজের চোখে দেখেছি, মানে রক্ত কিভাবে বেরোচ্ছে, সত্যি কথা। মানুষটার এমনি কয়দিন ধরে মানে খুব শরীর খারাপ, এই হচ্ছে ওই হচ্ছে, হাতে ব্যথা ঘাড় ব্যথা, তার উপরে দেখো একটা নতুন সমস্যার মধ্যে পড়ে গেছে। আর কি বলবো, সময় খারাপ গেলে চারিদিক দিয়ে খারাপ যায়। তো এসে টিটেনাস দিতে যাবে, তো তাড়াহুড়ো করে রান্না করে নিই। আর কি রান্না করবো তোমাদের তো বলে দিলাম। আর মেয়ে পড়তে বসেছে, আর মেয়ের এই কয়দিন না সকালে মর্নিং স্কুল হচ্ছে, রোজ না, যেমন হচ্ছে মঙ্গল বুধ আবার শুক্র, সপ্তাহে 3 দিন স্কুল হচ্ছে। তো চলো, আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে প্রচুর মানে সকালবেলায় রোদ উঠে গেছে, প্রচুর গরম দিচ্ছে। আর গরমের মধ্যে ঝটপট করে রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে যাবো, আমার শান্তি। তো চলো ঝটপট করে রান্না করে নিই, তারপর তোমাদের দেখাবো। আর কীভাবে কী দিয়ে কী রান্না করবো সেগুলো তো সবাই জানে। মোচা তো একটুখানি ফোড়ন দিয়ে রান্না করবো, আর লাউ শাক তো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে রান্না করবো। তো এগুলো তো আর কোনো কিছু দেখাবো না, যদি রেসিপি করতাম তাহলে দেখাতাম। তো এমনি নর্মাল রান্না করবো আজকে। তো চলো আমি ঝটপট রান্না করে নিই, তারপরে আসছি। অনেক তপস্যা করার পর আজকে পেয়েছি এটা। ওই যে গাছের বেল সবাই খুব পছন্দ করে, ওই গাছের একটা বেল আজকে পেয়েছি। তো গাছে এই বছর তেমন বেল হয়নি, হয়েছে হয়তো 2-3টে হয়েছে, তার মধ্যে থেকে কবে কবে পড়েছে জানি না। আর আমি এই যে আজকে একটা পেয়েছি। আর কি বলো তো, আমার ভাগ্যেই ছিল বেলটা, কারণ আমি ওইখান থেকে আসলাম আর বেলটা পড়েছে। বেলটাকে চলো ওই ঘরে আগে নিয়ে যাই, ওই ঘরে রাখি, তারপর চা বসিয়ে বলছি তুমি দাদাভাই আজকে কী কাণ্ড ঘটিয়েছে। দাদা এবারে বলি, এই দেখো চেয়েছি। তো চলো চা হতে হবে, তোমাদেরকে তোমার দাদাভাইয়ের গল্পটা শেয়ার করি। তো বলেছিলাম যে ও ভ্যাকসিন নিতে যাবে, তো কাজের থেকে আসার সময় ও টিটেনাস নিয়ে এসছে। তারপরে এসে বললো কি, ওখান থেকে ওষুধের দোকান থেকে বললো যে যেহেতু বাইরের ইঁদুর ওই কামড়েছে, বড় ইঁদুর, তো বিষ হতে পারে, তো তুমি ভ্যাকসিন নিয়ে নাও। তো ডাক্তার দেখিয়ে ভ্যাকসিন নিয়ে নাও। তো গেল, আমাদের আসলো বাড়িতে, এসে বলছে কি আমাকে খেতে দাও, খেয়ে যাই, বললো যে টিটেনাস নিয়েছি, তাও তুমি ডাক্তার দেখিয়ে ভ্যাকসিন নিয়ে নাও।
তো আমি বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেতে বেরিয়ে যায়, 11টার মধ্যে বেরিয়েছে। তো প্রথমে আমাদের গ্রাম্য হসপিটাল পৌরসভা সেখানে গেছিলো। তো সেইখানে আমাকে যে গল্পটা করলো সেটা তোমাকে করছি। সেখানে গেছিলো, সেখানে টিকিট করলো, লাইনে দাঁড়ালো, ডাক্তার দেখালো, দেখিয়ে ওখানে দেখানোর পর বললো যে এখানে আমাদের এখানে ওষুধ শেষ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, তুমি চলে যাও, আইডি হসপিটাল লিখে দিল। তো যাই হোক ওখানে টিকিট করার লাইন দিল, তারপরে ডাক্তার দেখানোর লাইন দিল, দিয়ে তারপর আইডি হসপিটালে গেল। গিয়ে ওখানে গিয়ে বলছে, প্রথমে ওখানেও টিকিট করলাম, টিকিট করে না প্রথমে হ্যাঁ টিকিট করলো, টিকিট করে ডাক্তারের কাছে গেল, ডাক্তার দেখে লিখে দিল। লিখে দেওয়ার পরে তো সিস্টারদের কাছে গেছে, গিয়ে বলো কি একটা ইঞ্জেকশন লিখে নি। তারপরে আবার আসলো, বলে 2-3বার শুধু আমি ওপরে নিচে করেছি। তো 2 হাতে 2টো দিয়েছে, আর যেখানে কামড়েছিল সেখানে একটা দেওয়ার কথা ছিল, যেহেতু ডাক্তার। তো বন্ধুরা কথা বলতে বলতে মেয়ের ম্যাম ফোন করেছিল, তো ওর কিছু হোমওয়ার্ক ছিল সেগুলোকে একটু দাগিয়ে নিল, তাই দেরি হলো। তো এখন ভাত বসাবো। আর যেটা তোমাদেরকে বলছিলাম, ও চলে গেছে আইডি হসপিটালে। আইডি হসপিটাল থেকে ওখানে ডাক্তার দেখিয়ে ওখানে যে হ্যারাসমেন্ট হওয়ার হয়েছে, ডাক্তার 2-3বার করে ওপর নিচ করলো, ডাক্তার এদিকে পাঠাচ্ছে, সিস্টার ওইদিকে পাঠাচ্ছে, প্রচণ্ড হ্যাজাম ওখানে। তো যাই হোক আসলো তখন কটা বাজে, 5:30 পৌনে 6টা আসলো, এসে স্নান করলো, খেতে দিলাম, দিয়ে তারপরে মাল ছিল একটা করলাম, করে তারপরে বাসন মেজে ঘর মুছে আগেই করেছিলাম, তারপর ও খেলো, জায়গাটা মুছে টুছে সন্ধ্যা দিয়ে তারপরে একটু চা করতে এসেছিলাম। তো আবার ম্যাম ফোন করলো, মেয়েকে ফোন দিলাম, আর এখন এই যে ভাত বসাবো। আর মেয়ে তো চিকেন রোল খেয়েছে, বলছে রাতে খাবো না। চিকেন রোলটা একদম তোমার লাচ্ছা পাউডার মধ্যে করা ছিল, আর একদম মোটা ছিল, একটা মানুষ খেলে পুরো পেট ভরে যাবে। তো যাই হোক, তো এই বলার ছিল, মানে কি সময় খারাপ গেলে চারিদিক দিয়ে খারাপ হয়, সেটা আমার পুরো হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আর এমন পরিস্থিতির সাথে সম্মুখীন হতে হবে, এরকম খারাপ বাজে একটা পরিস্থিতির মধ্যে ভাবতেও পারিনি। আর মানুষটা আমাদের আজকে সবাইকে সারা দিন হ্যারাসমেন্ট করিয়েছে, কোথায় গেল বলে। এই যে আমি যে ভুলটা করলাম, ফোনটা যদি জোর করে দিয়ে দিতাম, ছেলে যেতে চাইছিল, ছেলেকে নিয়ে গেল না। তারপরে এসছে, মেয়েও বকা দিয়েছে, ছেলেও বকা দিয়েছে, আমিও বকা দিয়েছি। তো যাই হোক, আবার 18 তারিখ 22 তারিখ সামনে মাসে 23-13 তারিখে আছে, পরপরগুলো ভ্যাকসিনগুলো ওকে নিতে হবে, আর আমাকে মনে করিয়ে দিতে হবে। আর কালকে মেয়ের মর্নিংয়ে স্কুল, তো একটু শুয়েছিল, উঠেছে, আঠা খেলো, আর একটা মাল ছিল আমি করবো বলে রেখেছি, সেটা আস্তে আস্তে টুকটুক করে করছে, কারণ মাল গতকালকে দিয়েছিল, মাল জমা দেওয়া হয়নি। যদি এরকম না হলে আমাদের মাল হয়ে যেত দুপুরবেলায়। তো যাই হোক এখন ভাত বসাবো। তো এরই সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। সারাদিন আজকে অনেক মানে কি, যত না আমার সংসারে কাজ করে আমার যত ক্লান্তি হয়েছে, তত ও মানুষটা চিন্তা করে আমাদের সবার টেনশনের মধ্যে গেছে না, ঠিক করে দুপুরে খাওয়া দাওয়া করছে না কিছু। তো এখন তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো, শুধু ভাত করবো, দুপুরে তরকারি সব আছে, তোমাদের তো দেখাইনি, আর বলিও নি যে আজকে কী রান্না করেছে, বলেছি দেখাইনি। ডালও আছে, একটু মোচার ঘন্ট আছে, একটু কুমড়ো শাক আছে, ভেন্ডি ভাজা আছে, শুধু ভাতে 2টো আলু দেবো, ব্যাস। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এই অবধি রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, আবারও বলছি, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।